নমস্কার, কেমন আছেন সবাই? টুলটুলি দত্ত ব্লগেতে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে রান্না শুরু করেই আপনাদের সাথে কথা বলতে এলাম। এই দেখুন, আমি আজকে খুব সিম্পল রান্না করছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো না। একটু বেগুন ভাজছি আর একটা সবজির তরকারি করে দেখাবো। ফুলকপি দিয়ে, শিম দিয়ে, একটু মূলো দিয়ে। এই শীতকালেতে খুব ভালো লাগে খেতে। হ্যাঁ, তাই সেটাই করে দেখাবো। প্রথমে আমি আগে তেলেতেই বড়িটা ভেজে নেব। আজকে আমার শরীরটা সত্যিকারে খুব ভালো, একদম ভালো না, তাই ভাতের সাথে একটুখানি বেগুন ভাজা আর এই তরকারি দিয়ে আজকে সকলকে খেতে দেবো। ভাতের প্রথম পাতে একটু ঘি দিয়ে দিলে ছেলে আর স্বামী খেয়ে নেবে। দেখুন, বড়িটা ভেজে তুলে রেখে আমি শিমগুলো ভেজে নিচ্ছি। শিমগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখছি। এতটাই সর্দি হয়েছে, ভালো লাগছে না কোনো কিছু, তাই বেশি কথাও বলতে পারছি না আপনাদের সাথে। এবার আস্তে আস্তে একে একে আলু ও মূলোটা ভেজে তুলে রাখবো। এই সর্দি হওয়ার কারণেতে আজকে এক তরকারি ভাত হচ্ছে আমাদের। এই সবজিটার সাথে আজকে একটু স্যালাড করেছি, একটু বেগুন ভেজেছি, আর এই সবজিটা গরম ভাতে দুর্দান্ত খেতে লাগে। একটু ঝাল ঝাল হলে এই যে চেরা কাঁচা লঙ্কা হতে দেবো, ওই কাঁচা লঙ্কা টিপে খেলে মুখটা যেন ছেড়ে যায়। এবার আলু মূলো তুলে দিয়ে আমি ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপি ভাজার জন্য অল্প নুন আর হলুদ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। দেখছেন আমি লাল লাল করে ফুলকপিটা ভেজে নিয়েছি। এরপর তেলেতে 5 ফোড়ন দিয়ে দিয়েছি। 5 ফোড়ন দিয়ে একটুখানি রসুন থেতো করে দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে ভাজবো। আপনাদের ওটা দেখানো হয়নি, মিস হয়ে গেছে, ক্ষমা করে দেবেন। এবার স্বাদ অনুযায়ী তরকারিতে যা নুন দেওয়ার বুঝে আমি একেবারে নুন দিয়ে দিলাম। এবার কাটা বেগুনটা দিয়ে দিলাম। আমি বেগুনটা আগে ভাজিনি, কারণ বেগুনটা বড্ড নরম হয়ে যায় আগে ভাজলে, একদম ঘেঁটে যায়, তাই আমি বেগুনটা পরে মানে পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এবার একে একে সব ভাজা ফুলকপি, আলু, শিম, মূলো সব দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন, যদি অসুবিধে হয়ে থাকে ক্ষমা করে দেবেন। এবার এতে অল্প একটু হলুদ দেবো আর ঝাল লঙ্কার গুঁড়ো দেব। এখানে আমি কাশ্মীরি লঙ্কা আজকে দিইনি, কারণ খুব ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে। এতটাই নাক বন্ধ হয়ে গেছে, সর্দি কাশি হয়েছে, আপনারা আপনাদের মতন বুঝে ঝাল দেবেন। এবার এটাকে নাড়াচাড়া করে নিয়ে ভালোভাবে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন আমি খুব যে বেশি একটা জল দিয়েছি তা না, বুঝে জল দিয়েছি, একটু ঝোল থাকবে, কারণ ভাতে আমার মেখে খেতে হয় তো। এবার ধনে পাতা দিয়ে দিলাম 1 মুঠো, আর টমেটোটা দিইনি, কারণ কপির ডাঁটাগুলো সেদ্ধ হতে বড্ড অসুবিধে হয়, এই জন্য টমেটোটা আমি গোটাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। ও হ্যাঁ, বড়িটা দিতে ভুলে গেছিলাম, বড়িটাও দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ হোক, 10 থেকে 15 মিনিট পর আমি আসবো। আর এটা গ্যাসটা সিম করে দিয়েছি। এবার দেখুন সবজি খুব জোর ফুটছে। এবার টমেটোটা আস্তে করে আমি তুলে, হ্যাঁ টমেটোটা ফেটে গেছে, দেখুন টমেটোটা নরমও হয়ে গেছে। এবার টমেটোটাকে গলিয়ে দেবো খুন্তির সাহায্যে, গলিয়ে তরকারির সাথে মিশিয়ে নেব। এই যে খুন্তির সাহায্যে একটু গলিয়ে নিলাম,
মিশিয়ে নেড়ে চেড়ে জলটা কমিয়ে নামিয়ে ফেললাম। এই একটা ঝোলা ঝোলা তরকারি। আপনারা চাইলে এটা করে খেতে পারেন, শীতের দিনে দুর্দান্ত লাগে। করে খেয়ে দেখবেন, আমাকে বলবেন। আসছি।